তো আজকে আমি দেখাবো কিভাবে মার্কেটে মানে সাইডওয়েজ থাকার পরেও মার্কেটে আমি এন্ট্রি প্ল্যান করলাম। ঠিক আছে। তো বুধবারে মার্কেট ছিল সাইডওয়েজ। ঠিক আছে। এমনকি মঙ্গলবারেও সাইডওয়েজ ছিল। তো বুধবারে পুরা সারাটা দিন সাইডওয়েজ থাকার পর মার্কেটে হচ্ছে মুভ আসছে। তো আহ, মানে এইখানে সেশনে ক্লিক করলে সেশন ক্লোজ হওয়ার পর এটা হচ্ছে ফরেক্সের সেশন গোল্ডেও ইউজ করা যায়। তো সেশনটা ক্লোজ হওয়ার পর মার্কেটটা হচ্ছে মুভ দিছে। তবে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের সেশন অনুযায়ী গতকালকে মানে মঙ্গলবারে সরি বুধবারে হচ্ছে মার্কেট চলেছে। তো দেখো এনওয়াই পিএম সেশনে একবারে একদম ক্লিয়ার একটা মুভ, সবগুলা লিকুইডিটি হান্ট করছে। আর এইখানেও উপরে লিকুইডিটি হান্ট করা হয়েছে। এখানে এসএমটি হয় নাই যদিও, এসএমটি হইলে এই এন্ট্রিটা আরও পারফেক্ট হইতো। তো যাই হোক, লিকুইডিটি তো মার্কেটে সব দেখা যাইতেছে ক্লিয়ার লিকুইডিটি মার্কেটে। তো এই এন্ট্রিটা আমি দেখাবো। হ্যাঁ, তো আমার মেন এন্ট্রি যেটা ছিল এই যে এইগুলা, এই যে এইখান থেকে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম 1:, 1:, 2, অলমোস্ট 2। হ্যাঁ, 1:2 প্রায়। আর এই এন্ট্রিটা নিয়েছিলাম এটা 1:2 এই পয়েন্টের থেকে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর একটা জিনিস দেখাবো কেন রিটেল ট্রেডাররা ট্র্যাপ হয়, আর রিটেল ট্রেডাররা কেন আর্লি এন্ট্রি নেয়। ওদের আর্লি এন্ট্রি নেওয়ার রিজনটা হচ্ছে যাতে এন্ট্রি মিস না করে, কনফার্মেশন হওয়ার আগে এন্ট্রি নেয়। কীরকম? যেমন এইখানে মার্কেটে এসএমটি হয়েছে, হ্যাঁ, মার্কেট এখন উপরের দিকে যাবে, এটা কনফার্ম। 1:2 নিব। আর এইখানে কেন আমি 1:2 এ নিলাম, আমার টার্গেট 1:2, কারণ এইটাই হচ্ছে রিসেন্ট হাই। এবং এইখানে এটা এর উপরে যদি যাই, এর উপরে যেতে চাইলে কিন্তু আমার স্টপ লসও নিতে পারতো, বা ব্রেক ইভেনেও বের করতে পারতো। অলরেডি ব্রেক ইভেনে বের করেও দিছে, দেখো স্টপ লসও নিয়ে নিছে। তো মার্কেট কিন্তু মুভ ঠিকই দিছে, কিন্তু স্টপ লস ব্রেক ইভেন নিয়ে মার্কেট কিন্তু গেছে। তো কেন আমি এত বড় এই পর্যন্ত টার্গেট করব, আমি রিসেন্ট লিকুইডিটি পর্যন্ত টার্গেট করব, তাই না? তো এই রিসেন্ট লিকুইডিটি বাই সাইড পর্যন্ত টার্গেট করছে, এটা ভুল লেখা হয়েছে, বাই সাইড পর্যন্ত টার্গেট হয়েছে সুন্দর 1:2। আর এই যে রিসেন্ট লিকুইডিটি, আর অনেকে মানে কেন আর্লি এন্ট্রি নেয়, যেমন এইখানে দেখো সিআইএসডি হয়েছে। সিআইএসডি মানে কি? চেঞ্জ ইন ইনস্ট্যান্ট অফ ডেলিভারি, সিআইএসডি। এইখানে হয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, তো এই এখন অনেকে কি করে, এই পয়েন্টে অনেকে আইসা এই ধরো এই ক্যান্ডেলটা সিআইএসডি না কইরাই ক্যান্ডেলটা এখান থেকে একটু গেল, যে লিকুইডিটি সুইপ করলো সিআইএসডির, সুইপ করে নিচে আসলো, আইসা আবার এদিকে আসলো, আবার এইখানে কিছুক্ষণ টাইম ওয়েস্ট করলো, কইরা সুন্দর মতো এসএলটা নিল, নিয়ে এরপরে আবার মুভ দিল। তাইলে এই জায়গায় কি দাঁড়াইলো? এই জায়গায় এটাই দাঁড়াইলো যে এই জায়গায় কিন্তু সিআইএসডি হয় নাই, জাস্ট সিআইএসডি সুইপ হয়েছে। ঠিক আছে। সুইপ হওয়ার পর মার্কেট কিন্তু নিচের দিকে এসে আবার লিকুইড করছে, কইরা মার্কেট উপরের দিকে গেছে। তো তার মানে আমার এখানে ওয়েট করতে হইব, আর্লি এন্ট্রি নেওয়া যাবে না, যে বডি ক্লোজ দিতে হবে। চেঞ্জ ইন ইনস্ট্যান্ট অফ ডেলিভারির উপরে বডিটা ক্লোজ দিলে এটা হয়ে যাবে চেঞ্জ ইন ইনস্ট্যান্ট অফ ডেলিভারি। হ্যাঁ, তখনই ক্যান্ডেলটা ক্লোজ দিব, তখনই এন্ট্রি। আর যদি এই যে এরিয়াটা এখান থেকে এই এরিয়াটা যদি বেশি বড় হয়, তখন আমার প্রিমিয়াম ডিসকাউন্ট লাগাইয়া ওটি থেকে অথবা ডিসকাউন্টের থেকে এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, এইটাই নিয়ম আর কি, এই আর কি। তো এইভাবে হচ্ছে এন্ট্রি প্ল্যান করা লাগে। তো ঠিক আছে, তো এই জিনিসটা আমার আমার হচ্ছে রিয়েল এন্ট্রিগুলো যেগুলো আমি নিছি লাইভে, এইগুলো দেখাই দিলাম। আর আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখা দিই, আমার জার্নালে বসাতে হবে, জার্নাল করি তো।
ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর বড় যে মুভটা, এই যে এই মুভটা আসলো, এইটা আমি আগে থেকে প্রেডিক্ট করে রাখছি। হ্যাঁ, কিভাবে? এই যে সেল সাইড ইনএফিসিয়েন্সি, বাই সাইড ইমব্যালেন্স, এটা আগে থেকে ছিল, আমি দেখাচ্ছি। এটা আমি দেখাই দিই, সব কিছু রিমুভ করে দিলাম, নতুন করে ফেললাম। এই যে মুভটা আসবে, এটা আগে থেকেই আমার জানা ছিল। এই যে এটা এখানে কি করছে, সব কিছু লিকুইডিটি হান্ট করছে। এখানে যদি এসএমটি হইতো আরো মজা হইতো। এসএমটিটা হয় না, এসএমটিটা হইলে পারফেক্ট একটা এন্ট্রি হতো। এই যে এখানে কি হলো, লিকুইডিটি হলো। লিকুইডিটি হওয়ার পর আমি এখান থেকে কি করলাম, 4 ঘন্টায় গেলাম। ওয়েট, 4 ঘন্টা একটু দেখি। এই যে আমি যেটাই ভাবতেছিলাম, দেখো মজাদার জিনিস, এসএমটি হইছে। হ্যাঁ, আর এই এন্ট্রিটা আমি নেই নাই, লাইভে আমি ছিলাম না তখন, কিন্তু আমি যেভাবে চাইছিলাম এইভাবে হয়েছে। তো আমি জিনিসটা দেখাই দিই, এন্ট্রিগুলা কিভাবে ক্যাপচার করতে হয় এটা আমি দেখাই দিই। এইখানে হয়েছে লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, আর এই যে গ্যাপটা মার্কেট, এই গ্যাপটা হচ্ছে মার্কেট ফিল করছে, মনে আছে? এখানে যে দুইটা গ্যাপ ছিল, না না, সরি সরি, এটা এটা আগের এন্ট্রি। এই যে এই গ্যাপটার কথা, এখানে একটা গ্যাপ আছে, এইখানে একটা গ্যাপ আছে, কিন্তু মার্কেট এই গ্যাপটারে ফিল করে চলে গেছে। আচ্ছা যাই হোক, এই যে এই গ্যাপটা, গ্যাপ ইমব্যালেন্স, এটাকে কি বলা হয়, গ্যাপ ইমব্যালেন্স। এই গ্যাপের মধ্যে, এই পুরা এরিয়াটার মধ্যে সবচাইতে ভ্যালিড গ্যাপ কোনটা জানেন? আমি বলতেছি, এই পুরো এইটাও কিন্তু একটা গ্যাপ। তার মানে তাইলে মার্কেট এই জায়গায় কেন আসলো, একবার এনেই কেন আসলো? এটার কারণ এই যে এই যে এই যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই গ্যাপটার সাথে এই পুরো এরিয়াটা, এই গ্যাপ ইমব্যালেন্সের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যালাইনমেন্ট আছে। ঠিক আছে, তো দুইটা একসাথে থাকার কারণে এই এরিয়াটা আরো বেশি পাওয়ারফুল হয়েছে। ঠিক আছে, তো যার কারণে মার্কেট এই গ্যাপে ফিল করতে আসছে। আর কেন মার্কেট এই এরিয়া থেকে না উঠে, এই গ্যাপের থেকেও না গিয়ে মার্কেট এই এরিয়াতেই কেন আসলো? কারণ এইখানে বিগ প্লেয়ারদের অর্ডার পাঞ্চ করা ছিল। আর এই জায়গায় কেন আসলো? কারণ ভিতরগত লিকুইডিটি মার্কেট তৈরি করে রাখছে। মার্কেট অলরেডি ভিতরগত লিকুইডিটি বানায় রাখছে। এই যে লিকুইডিটিগুলা মার্কেট ইঞ্জিন করে রাখছে, তো মার্কেট এইগুলা তো হান্ট করবেই। এই লিকুইডিটিগুলা হান্ট করবে, এবং মানে আগেই প্ল্যান ছিল মার্কেটের, বিগ প্লেয়ারদের আগেই প্ল্যান ছিল যে এই গ্যাপে মার্কেট আসবে। কেন আসবে? কারণ ওরা ওরা এইখান থেকে ওরা হচ্ছে বাই অর্ডার পাঞ্চ করে রাখছে। এখন বাইয়ের দিকে যাইতে হইলে তো আগে সেলারদেরকে বের করতে হবে, তাই না? আগে তো লিকুইডিটি লাগবে, স্টপ হান্ট করতে হবে, তারপরে না মার্কেট যাবে। ট্রানজ্যাকশানে যদি না হয়, যতটুকু বাই নিছে ততটুকু যদি সেলারই না থাকে, তাইলে মার্কেট বাইয়ে যাবে কিভাবে? হুম, এই জিনিসটা বুঝলে আর কিছু লাগবে না ট্রেডিং। তো এই যে এই ক্যান্ডেলগুলা তৈরি হলো, প্রিন্ট হলো, এইগুলা, এটার মানে কি? এটার মানে হইতেছে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, সেলারদেরকে বুঝাইতেছে যে আমরা মার্কেট এখন বড় বড় ক্যান্ডেল হয়েছে। মানে নতুন নতুন নুব ট্রেডাররা তো এটাই শিখে যে বড় ক্যান্ডেল মানে কি, বড় সেলিং প্রেশার, বড় বাইং প্রেশার আসছে, মার্কেট ডাউনে যাবে বা আপে যাবে। তো ওরা ভাইবা সেলিং এন্ট্রি প্ল্যান করছে, ওদের সবগুলা স্টপ হান্ট করে বাইর করছে, এবং ওদের বিগ প্লেয়ারদের ট্রানজ্যাকশন ফিল হয়েছে, অর্ডার ফিল হয়েছে, মার্কেট আপের দিকে যাইতেছে। আচ্ছা যাই হোক, তো এই এন্ট্রিটা কিভাবে
প্ল্যান করা যেত, যেহেতু আমি পাই নাই, কিন্তু আমার অ্যানালাইজ মতো কাজ করছে, যেটা আমার ভালো লাগছে। আর এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। তো এই সেল সাইড লিকুইডিটি, হ্যাঁ। আর এইখানে কিভাবে এসএমটি হলো, এসএমটির কারণে তো আরও পাওয়ারফুল হয়ে গেল। আমি লাইভে ছিলাম না, যার কারণে নিতে পারি নাই। যাই হোক, প্যারা নাই। এই যে স্মার্ট মানি ট্র্যাপ, এটারে বলা হয় স্মার্ট মানি ট্র্যাপ। স্মার্ট মানি ট্র্যাপ মানেই কি, মানে হচ্ছে বিগ প্লেয়াররা এখানে ঢুকছে। মানে এটা শিখার একমাত্র কারণ, আমি যে ট্রেড নিতাছি মার্কেটটা কি মুভ দিবে নাকি দিবে না, এটা বোঝার, এটা বুঝতে হইলেও স্মার্ট মানি ট্র্যাপ, স্মার্ট মানি টেকনিক, এটা এসএমটি শিখতে হবে। আর এসএমটি শিখলে বোঝা যাবে যে বিগ প্লেয়াররা এখানে অ্যাক্টিভ আছে। তো এখানে আমি আসলাম 4 ঘন্টা, যেহেতু এখানে এসএমটি ক্রিয়েট করে রাখছে, মানে স্মার্ট মানি ট্র্যাপ। আচ্ছা, এখানে কি ভুল দেখাচ্ছে? এই যে দেখো, এখানে সিলভারে 10টার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে 4 ঘন্টায়, এটার এটার হাই হচ্ছে গোল্ডের মধ্যে 10টার ক্যান্ডেল 14টার দিকে নেয়, মানে গোল্ডের হাই। কিন্তু অন্যদিকে সিলভার তো নিচে। সিলভার যদি নেয় তাহলে এটা এখানে এসএমটিটা তো হয়েছে, তো এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে ক্যান্ডেলে প্রিন্টে একটু ভুল হয়েছে, এই যে এইগুলার জন্য আর ভাল লাগে না। এই যে এখানে একটু আগে 4 ঘন্টায় ঠিকই এসএমটি দেখাইতেছে, ক্যান্ডেল প্রিন্ট যদি ভুল দেখায়, এই সিএফডির এই একটা সমস্যা। বিভিন্ন 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 ব্রোকার থাকে, লিকুইডিটি প্রোভাইডার আলাদা, ওরা একটু মিসম্যাচ করে। তো দেখো, এই যে দুইটাই তো সেম, এই যে লিকুইডিটি নিচে, এখানে তো এসএমটি হয় নাই, অথচ 4 ঘন্টা দেখাচ্ছে এসএমটি হয়েছে। আচ্ছা, যাই হোক, এই এন্ট্রিটা আমি দেখাই পুরা লিকুইডিটির উপর আর কি, কীভাবে এন্ট্রিটা ধরা যেত। তো এখানে এখানে এসএমটি তো হইছে, কিন্তু এসএমটিটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যেতেছে। এটা বিগ প্লেয়ারদের একটা ট্র্যাপ হইতে পারে, আমার যেটা মনে হচ্ছে। এই যে এখানে একটা এসএমটি হয়েছে, এই যে 15 মিনিটে এসএমটি হয়েছে আর কি, লিকুইডিটি হওয়ার পর এসএমটি ক্রিয়েট করছে। তো এখানে শর্ট টার্মের ভিতরে এন্ট্রি প্ল্যান করা যায়। আমি এখান থেকে মিনিটে গেলাম। এখানে যেই মুভটা আসছে, এই মুভটা মূলত ধরা কঠিন প্রথম অবস্থায়। এই লিকুইডিটির উপরে এইখানে এন্ট্রি, আমি যেটা বুঝতেছি, আমি যদি থাকতামও এন্ট্রিটা আমি মিস করতাম। কারণ এখানে মার্কেটে যেই মুভটা দিছে, যেই মুভ মার্কেটে এখানে দিছে, এই মুভ ধরার মানে যে ধরবো, কোনো কনফার্মেশন দেয় নাই, কনফার্মেশন ছাড়াই মার্কেট চলে গেছে। ঠিক আছে, কনফার্মেশন ছাড়াই মার্কেট মুভ দিয়ে ফেলছে। তবে এখানে পরের মুভটা ধরা যেত, কারণ কারণ এই গ্যাপটা মার্কেট ফিল করতে আসবে, এক কথা। আরেকটা হচ্ছে, এখানে লিকুইডিটি হইলেও
মার্কেট কিন্তু এখানে একটা বাইং মুভ দিছে, মার্কেট অলরেডি এখানে প্রফিট কিন্তু বাই সাইডে, এই গ্যাপটারেও এখানে যে গ্যাপগুলো ছিল এইগুলারও কিন্তু মার্কেট রেসপেক্ট দিয়ে গেছে, ঠিক আছে। তো যাওয়ার পর মার্কেটে এই গ্যাপের মধ্যে যখন ঢুকছে তখনই আর একটা এন্ট্রি প্ল্যান করা যায়, কিন্তু ফার্স্ট মুভটা যেভাবে আসছে কোনো কনফার্মেশন ছাড়া মুভ আসছে, ঠিক আছে। তো কনফার্মেশন ছাড়া যেহেতু মুভটা আসছে, এই মুভটা আমি লাইভে থাকলেও এটা আমি মিস করতাম, এটা আমি বলে দিলাম। আর আমি যদি লাইভে থাকতাম এন্ট্রিটা আমি কীভাবে ধরতাম, তো আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা এখানে তুলে ধরতেছি, ঠিক আছে। কারণ আমি চার্ট কিন্তু দেখি নাই, আমি আইসা এখনই অ্যানালাইজ করে তোমাদেরকে দেখাইতেছি। তো আইসা দেখতেছি কি মার্কেটে এন্ট্রি কনফার্মেশন ছাড়াই মার্কেট মুভ দিয়ে দিছে, ঠিক আছে। এই যে জিনিসটা, এই দেখো এই ডিসকাউন্টের মধ্যে মার্কেট ঢুকছে, হ্যাঁ, এই যে ল্যাগের মধ্যে, পুরাটা ল্যাগের মধ্যে মার্কেট কি করছে, ডিসকাউন্টের মধ্যে ঢুকছে, প্লাস এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ডিসকাউন্টেও ঢুকছে, মার্কেটের বাইং সরি সেলিং প্রেশার বেশি, গ্যাপ ও গ্যাপ ইমব্যালেন্সটাও মার্কেটের ফিল করা লাগবে। তো মার্কেট এখন কি করবে, মার্কেট এখন নিচের দিকেই যাবে। তো প্লাস তার উপর মার্কেট কি করছে, মার্কেট এইখানে সিআইএসডি ক্রিয়েট করছে, এই যে ফার্স্ট এন্ট্রিটা তো পাইনি, কিন্তু দেখো সিআইএসডি ক্রিয়েট করছে, ক্যান্ডেল ক্লোজ দিছে, আমি যেভাবে এন্ট্রি নেই ক্যান্ডেল এইখানে ক্লোজ দিছে, সিআইএসডির নিচে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এই টাইম ফ্রেমে কি করছে, ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিছে, এখন আমার এন্ট্রি হয় এনে, এখন আমি কি এইভাবে এন্ট্রি নিব, আমি কি এমনি এন্ট্রি নিতাম, বলো তোমরা, এটা কি এন্ট্রি হইতে পারে? সবই ঠিক আছে, কিন্তু মার্কেট জিনিসটা একটু আগে কি কইছিলাম, যখন মার্কেটে বেশি এই যে ল্যাগটা যদি বেশি বড় হয়ে যায় তখন এটারে রিফাইন্ড করা লাগবো, এটারে প্রিমিয়াম ডিসকাউন্ট দিই, একটু আগে যেটা বললাম। তাহলে আমি এখানে কি করলাম, সিআইএসডি হয়েছে, হ্যাঁ, চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারি, সিআইএসডি হওয়ার পর এখন তো আমার এত বড় এসএল রাখা পসিবল না, তার উপরে এখানে সেল সাইড লিকুইডিটিও মার্কেট নিয়ে রাখছে, নেওয়ার পর কিন্তু মার্কেট একটা বাইং মুভ দিছে এবং কি প্রফিট দিয়ে দিছে, তার মানে কি এই গ্যাপের থেকে আবার এখানে চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারিও হয়ে আছে, তার মানে মার্কেটে এখান থেকে যে বাইং উঠবে তার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এইখানে গ্যাপ ইমব্যালেন্স রয়ে গেছে, যেটা মার্কেট ফিল করবে, আর অর্ডার বিগ প্লেয়ারদের অর্ডার ওইখানে পড়ে আছে, ওইটা যাবেই। যারা এই জিনিসটা বোঝে তারা এই পয়েন্টে সেলিং এন্ট্রি প্ল্যান করছে, কিন্তু যারা বোঝে না ওরা কিন্তু এখান থেকে আরও বাইং এন্ট্রি প্ল্যান করছে, ওরা কিন্তু ট্র্যাপ হয়েছে অথবা ব্রেক ইভেনে বের হয়ে গেছে। তো যাই হোক, এই পয়েন্টে আসার পর মার্কেট কি করছে, লিকুইডিটি হয়েছে, হ্যাঁ, এই গ্যাপে ডিসকাউন্টে ঢোকার পর লিকুইডিটি হয়েছে, এই যে ডিসকাউন্টে ঢোকার পর লিকুইডিটি হয়েছে, এখন এটারে রিফাইন্ড করে আবার এন্ট্রি, এই 15 মিনিটের গ্যাপ থেকে এন্ট্রি প্ল্যান করা যায়। এটা ডিসকাউন্টটা সরাই দিই, এটা থাকুক, আর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো এটারে যখন রিফাইন্ড করব আমি, তখন 15 মিনিটের থেকে আমি 1 মিনিটে যাব, ফার্স্ট এন্ট্রিটা ধরতে না পারলেও সেকেন্ড এন্ট্রিটা কিন্তু ঠিকই ধরা যায়, প্লাস এখানে লিকুইডিটি জেনারেট কইরাও রাখছে মার্কেট, হ্যাঁ। তো এখানে ইজিলি একটা এন্ট্রি প্ল্যান করা যায়, ইজিলি। এই যে এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, আর এই পুরো এরিয়ার সিআইএসডি হয়েছে এইটা, ঠিক আছে, সিআইএসডি এটা প্লাস গ্যাপ ইমব্যালেন্স, এটারেও ইনভ্যালিড করে দিছে, ঠিক আছে। এটারে যখন ইনভ্যালিড করে দিছে, এটার নিচে বডি ক্লোজ দিছে, এই যে আমার এখানে এন্ট্রি, এই ক্যান্ডেলে এন্ট্রি এসএল, বাস, আর কি লাগে বলো, আর কি লাগে, এত বড় এন্ট্রি কি ধরার দরকার আছে? আর এখানে তো এন্ট্রি পাওয়া যায় নাই, এন্ট্রি পাওয়া গেলেও এইখানে ক্যান্ডেলটা এমনভাবে ক্লোজ দিছে,
এই যে আমি যদি 1 মিনিটও এন্ট্রি নেই, এটা কি পসিবল? এটা কি পসিবল নাকি এত বড় এসএল? 1 মিনিটে আমার রিসেন্ট লিকুইডিটি, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা মোটেও সম্ভব না, মোটেও না। এই এন্ট্রি মোটেও পসিবল না যেভাবে, কারণ সিআইএসডি ক্যান্ডেল বড়। তো ক্যান্ডেলটা যখন সিআইএসডি ক্যান্ডেলটা যখন বড় হয়েছে, তখন আমার কি করা উচিত? ফেয়ার বলে গ্যাপটা ধরবো, ধইরা প্রিমিয়াম ডিসকাউন্ট আঁকবো, মানে প্রিমিয়াম ডিসকাউন্টটা অ্যাড করার পর ডিসকাউন্ট থেকে আমি সুন্দর মতো, ডিসকাউন্টের থেকে যদি মার্কেট রিভার্সাল আসে, লিকুইডিটি হয়, তখনই না আমি এন্ট্রি প্ল্যান করব। এখন এমনও তো হইতে পারতো যে মার্কেট এই যে এই এরিয়াটায় আসলো, হ্যাঁ, আসার পর এই যে এটা হচ্ছে ডিসকাউন্ট, হ্যাঁ, ডিসকাউন্টে না যেয়ে মার্কেটে কি করলো, মানে ডিসকাউন্টে রিয়েকশন না দিয়ে মার্কেট ওটির থেকে রিয়েকশন দিল, মানে অপটিমাল ট্রেড এন্ট্রি আইসিটি, এইখান থেকেও এন্ট্রি ধরা যেত। এখন এইখান থেকে মার্কেটটা রিয়েকশন দিছে, এমনকি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি হয়েছে ডিসকাউন্টের থেকে, মার্কেট কিন্তু ডিসকাউন্টের নিচেতে হয় নাই, ডিসকাউন্টের থেকে হয়েছে, তার মানে এটা একটা ভ্যালিড, এন্ট্রিটা ভ্যালিড। তো 15 মিনিটে আমি তো জানি প্রেশার সেল সাইডে, তো যখন এটা লিকুইডিটি হইল, সেল মানে বাই সাইড লিকুইডিটি হয়েছে, এমনকি গ্যাপেও আছে, এমনকি সেলার প্রেশারও আছে, এমনকি বিগ প্লেয়ারদের সেল অর্ডার আরও নিচে, বাই অর্ডার আরও নিচে পাঞ্চ করা, তার মানে গ্যাপ মার্কেট ফিল করবে, মার্কেট নিচের দিকে যাবে, প্লাস মার্কেটে সেল সাইড লিকুইডিটি মার্কেট ইঞ্জিন করে রাখছে, যেটা মার্কেট হান্ট করবে। এই যে লোটা, এই যে দুইটা লো আছে, হ্যাঁ, এই লোটা হান্ট করবে, এই লোটা কিন্তু অলরেডি একবার হান্ট হয়েছে, গেছে, আবার এই লোটা মার্কেট হান্ট করবে। শার্প একটা মার্কেট মুভ দিছে 1:2.36, আর কি লাগে? তো যাই হোক, আমি টোটাল জিনিসগুলো এক্সপ্লেন করে দিলাম, তো তোমরা শিখো।